সবাইকে মিলে যত সৌন্দর্যতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সেই সৌন্দর্যতা দান করেছেন। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, হযরত ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের সুন্দরী রমণীরা পাগল পারা হয়ে বিমুগ্ধ আর বিমোহিত হয়ে ফল কাটার বিপরীতে হাতের আঙ্গুল থেকে কাটতে কাটতে কোন নারীরা কবজি পর্যন্ত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এটা পৃথিবীর কোন নোবেল বই, উপন্যাস, ইতিহাসের কথা নয়, বরং আল্লাহর কোরআন বলে এই কথা। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের এই আয়াত বলে ইউসুফ পয়গম্বর জুলাইখার সঙ্গী সাথী বান্ধবী আর মিশরের সৌন্দর্যী রমণীদের সামনে আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন উপস্থাপন করা হলো, ঠিক একই সময়ে তাদের হাতের মধ্যে ফল দেওয়া হলো আর বলল কাটার জন্য। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে বিমোহিত হয়ে আর মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে হাতে থাকা ফল না কেটে কখন যেন আঙ্গুল কাটলো, কেউ কেউ কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। মিশরের নারীরা টের পায় নাই। সুবহানাল্লাহ! কি সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে দান করেছে। এটা কোরআনের কথা, হাদিসের কথা, তাফসীরের কথা। অবর্ণনীয় এক সৌন্দর্য, তাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে, এটাও বিশ্বাস করতে হবে। ঠিক কিনা জোরে? কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা এমন বেমিসাল সৌন্দর্য দান করেছেন। নবী আলাইহিস সালাম বলে, আয়েশা রে, ইউসুফ পয়গম্বরের জায়গায় মিশরের সুন্দর সুন্দর নারীদের সামনে যদি তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় দেওয়া হতো, ওই মিশরের রমণীরা আঙ্গুল নয়, কবজি নয়, হাত নয়, কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আয়েশা রে টের পেত না। আল্লাহু আকবার বলে। আয়েশা শুধু হাত নয়, হাতের আঙ্গুল নয়, কবজি নয়, কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, ওরা টেরই পেত না। আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর সৌন্দর্যতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, কেমন সৌন্দর্যতা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আলোচনার মূল পয়েন্ট হলো, সৌন্দর্যের কারণে যদি পৃথিবীর কোনো মানুষের প্রতি দুর্বল হয়, আকর্ষিত হয়, তাহলে আমার নবীর চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে নাই। অতএব সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে মোহাব্বত করে, ভালোবাসে, দুর্বল হয়, আমার নবী সবচাইতে বড় হকদার। ঠিক কিনা জোরে কান? আমার ভাইয়েরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীর আরেকজন বিবি, উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, নবীর দুইজন বিবি আজওয়াজে মুতাহহারাত, দুইজন এই হাদিসটা বর্ণনা করেছেন। দিল দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, পূর্ব আকাশে উদিত হয় সকালবেলা ফজরের সময়। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, আমি আয়েশার একটা পার্সোনাল সূর্য আছে, যেই সূর্যটা উদিত হয় প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমার কামরায়। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য পূর্ব গগনে, পূর্ব দিগন্তে, পূর্ব আকাশে সকালবেলা সুবহে সাদিকের সময় উদিত হয়।
আর আমি আয়েশার একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেক দিন দিনে নয়, রাতের বেলা এশারের নামাজের পরে আমার কামরার মধ্যে উদিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে রাখতে হবে, হুব্বে রাসূল, নবী প্রেম, এটা ঈমান। নবী প্রেম কি? ঈমান, ঈমানের একটা অংশ। নবী প্রেম ছাড়া কেউ কখনোই পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারে। হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে কথা বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চায়, ফাত্তাবিউনি, পূর্ব শর্ত হলো তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধু আপনার অনুসরণের মাধ্যমেই আমি আল্লাহর ভালোবাসা লাভ করব। শুধুমাত্র তাই নয়, বরং ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি যথাযথভাবে আপনার অনুসরণ করতে পারে, একদিকে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে, দুই নাম্বার আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ নিজেই বলেন আল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি বলেন আমি আল্লাহ হলাম ক্ষমাকারী, গুনাহ মার্জনাকারী এবং অতীব দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর এতাআত, আনুগত্য, অনুসরণ করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কিন্তু হে আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আজকে কোথায় রাসূলুল্লাহর অনুসরণ? আজকে আমার সন্তানের চুলের দিকে তাকালে নবীর অনুসরণ তো আমরা খুঁজে পাই না, ঠিক কিনা? রাসূলুল্লাহর চুল আর আজকে মুসলমান যারা পরিচয় দেয় নবীর উম্মত, নওজোয়ান যুবক, তাদের চুল এর স্টাইল কখনোই একসাথে মিলানো যায় না। রাসূলুল্লাহর কামিজ, জুব্বা মোবারক, পোশাক আশাকের যে সুন্নাহ ছিল, নবীর উম্মত যারা, তাদের লেবাস সুরতের মধ্যে নবীর সেই পোশাক খুঁজে পাওয়া যায় না। বুঝতেছেন তো কথা? নবীর উম্মতের চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহর বহুত বড় সুন্নত, দায়েমি সুন্নত যেটা, সেই সুন্নতি দাড়ি অনেকের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বাস্তব না অবাস্তব? অথচ যেই মানুষটার মুখে দাড়ি নাই, লম্বা মুছ আছে, সেও নিজেকে আশিকে রাসূল দাবি করে। কথা বলতে হবে ঠিক কিনা? যে মানুষটা মানুষের উপরে জুলুম করে, সেও নিজেকে আশিকে রাসূল দাবি করে। আছে না না? কিন্তু নবীর কোন উম্মত আরেকজনের উপরে জুলুম করতে পারে? কথা বলেন, পারে? প্রিয় ভাইয়েরা আমার, খুব দিল দিয়া কথা বুঝেন। আগামীকাল জুমার দিন। কোন দিন? আর আজকের রাতটা কি রাত? সবাই বলেন কি রাত? জুমার রাত। অনেক বড় ফজিলতপূর্ণ রাত, জুমার রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুমার দিন অনেক মোবারক দিন, সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। সুবহানাল্লাহ। উপরন্তু আগামীকাল দিন যাওয়ার পর যে রাতটি আসবে, সেই রাতটি আমাদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত, মহিমান্বিত, বারাকায় পরিপূর্ণ এক রাত, যার নাম লাইলাতুল বারাত। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। ঠিক কিনা? জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে চূড়ান্ত আকাঙ্ক্ষিত এই রজনী আমাদের মাঝে অপেক্ষমান আসতেছে। সেই রাতে আমরা ইবাদত বন্দিগির মাধ্যমে জীবনের গুনাহগুলো মোচন করে আল্লাহকে রাজি করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো এটা যে আগামীকাল ইংরেজি তারিখ অনুসারে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পৃথিবীর নানান জনপদে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে, মানব রচিত তন্ত্র মন্ত্র আর গুনাহের কারখানার মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবসটাকে বিশ্ব বেহায়া দিবসে রূপান্তর করেছে। ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। আফসোসের বিষয় হলো, যদি কোনো
চতুর নামদারি মুসলমান, শব্দটা আবার খেয়াল করেন, চতুর নামদারি মুসলমান, প্রকৃত মুসলমান না। এই চিন্তা করে যে দিনের বেলা যা খুশি তা করলাম, দিন শেষে রাতটাই লাইলাতুল বরাতের রাত, দিনে যা করলাম রাতে সব মাফ। এমন বাটপার সমাজে 2-4 জন আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রথমেই উদারত আহ্বান জানাবো, একটা মুসলমানের বাচ্চা এই পাশ্চাত্য সংস্কৃতি ভ্যালেন্টাইনের নামে বেহায়া দিবস পালন করতে পারে না, ঠিক কিনা? জোরে বলো মুসলমান। নবীর কোন উম্মত এই জাতীয় কালচার মেনটেন করতে পারে না, বরং আমাদের ভালোবাসা আমাদের আপনজনদের জন্য, মা বাবার জন্য, বিবির জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আমাদের প্রত্যেক কাছের মানুষ যারা আছে, নেইবার যারা আছে, নিকটতম মানুষ যারা আছে, সকলের জন্য আমাদের ভালোবাসা প্রত্যেক দিন আছে, প্রত্যেক মুহূর্তে আছে, প্রতি মিনিটে আছে, এভরি মুভমেন্ট আমরা প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসি, ঠিক কিনা? সুরে বলেন, কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য আমরা একে অপরকে ভালোবাসি, সব সময় আল্লাহর জন্যই ভালোবাসে যাব, রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য ভাইয়ের আমার প্রথম উদারত আহ্বান হলো, এ জাতীয় বেহায়াপনা অপসংস্কৃতি থেকে মুসলিম উম্মাকে, মুসলিম যুব সম্পদকে আমাদেরকে হেফাজত করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। আপনি বাবা হিসাবে, বড় ভাই হিসাবে আপনার সন্তানটা যেন এ জাতীয় কালচারাল মেনটেন না করে, এ জাতীয় বিষয়ের সাথে জড়িয়ে না যায়, এজন্য চূড়ান্তভাবে সতর্ক থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তামাম পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ আর মডেল বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবন চলার রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে আমরা একজনকে মডেল মানব, সুপার মডেল তিনি, সর্বোত্তম আদর্শ তিনি, আদর্শের মূর্ত প্রতীক, মানবতার মূর্ত প্রতীক তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই পৃথিবীর কোনো মানুষ যদি কাউকে মডেল মানতে চায়, আদর্শ হিসেবে ফলো করতে চায়, আমার নবীর চাইতে উত্তম আদর্শ কেউ হতে পারে না, ঠিক কিনা? মনোযোগ আছে তো আপনাদের? ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, এই দুনিয়ার একজন মানুষ আরেকজন মানুষের জন্য পাগল হয়, ভক্ত হয়ে যায়, একজন মানুষ আরেকজন মানুষকে ফলো করে, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হয়ে যায়, ইমপ্রেস হয়ে যায়, আকর্ষিত হয়ে যায়। এর নানান কারণ থাকে, মৌলিক কয়েকটা কারণ যদি আমরা আলোচনা করি, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, কোনো মানুষ যদি দেখতে বড় সুন্দর হয়, সুশ্রী হয়, আকর্ষণীয় চেহারার অধিকারী হয়, একজন মানুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? রূপের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ মানুষের প্রতি মুগ্ধ হয়, বিমোহিত হয়, মাতোয়ারা হয়, একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়ে। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, দিনের কান দিয়ে আলোচনা বুঝেন। তামাম পৃথিবীর মধ্যে আমার আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এত বেশি সুশ্রী সুন্দর করে আমার আল্লাহর কাউকে বানায় নাই। এজন্য আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, সৌন্দর্যের কারণে এই
পৃথিবীতে কেউ যদি কারো প্রতি দুর্বল হয়, আকর্ষিত হয়, ইমপ্রেস হয়ে যায়, মুগ্ধ বিমোহিত আর মাতোয়ারা হয়ে যায়, আমার নবীর চাইতে এত সুন্দর নুরানি আনোয়ারে মোবারক চেহারা আমার আল্লাহ তাআলা আর কাউকে দেয় নাই। আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে আর কাউকে বানায় নাই। অতএব আমার প্রাণের ভাইয়েরা, স্বভাবজাত চরিত্রের কারণে সুন্দরের প্রতি যদি আমরা দুর্বল হয়ে আকর্ষিত হই, তো আমার নবী সবচাইতে বড় হকদার যে সৌন্দর্যের কারণে যদি কেউ কারো প্রতি দুর্বল হয়, কাউকে ভালোবাসতে হয়, তাহলে আমার নবীকেই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আমার নবীর প্রতি সবচাইতে বেশি আকর্ষিত হতে হবে। এটাই হলো ঈমানের দাবি, এটাই হলো মানবতার দাবি। ও আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার নবীজি কত সুন্দর ছিলেন, যার বর্ণনা দিয়ে পৃথিবীর কোন বক্তা বুঝাতে পারবে না, পৃথিবীর কোন শিল্পী তুলিতে আমার নবীর সৌন্দর্যের অঙ্কিত করতে পারবে না, পৃথিবীর কোন লেখক আমার নবীর সৌন্দর্যের বর্ণনা লিখে শেষ করতে পারবে না। কেমন সুন্দর ছিল আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালিয়াত, সৌন্দর্যতা কেমন ছিল আমরা যদি একটু হাদিস থেকে জানার চেষ্টা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় সাহাবী, একদিন, দুই দিন, তিন দিন না, 1 বছর, 2 বছর, 3 বছর না, সুদীর্ঘ 10 বছর রাসূলুল্লাহর যিনি খাদেম ছিলেন, একেবারেই নবীর কাছে ছিলেন, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আনাসের বাড়িতে আমার নবীকে দাওয়াত দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আমার মা জননী আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, নিমন্ত্রণ জানিয়েছেন। মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার আদরের সাহাবী, রাসূলুল্লাহর খাদেম, একান্ত প্রিয় বাজন হযরতে আনাসের মুখে যখন আনাসের বাড়ির দাওয়াতটা পেলেন, রাসূলুল্লাহ ডিনাই করে নাই, নাকচ করে নাই, মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দাওয়াতটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, আমার আপনার নবীজি সরকারে দো আলম, মদিনার দুলাল, হযরতে আনাসের বাড়িতে রাতের বেলা আনাসকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। রাসূলুল্লাহ আনাসের জীর্ণ শীর্ণ কুঠির ছোট্ট বাড়ির মধ্যে প্রবেশ করে যখন আরাম ফরমাচ্ছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আনাস বলেন, আমি নজর করে দেখলাম আমার বৃদ্ধা মা জননী ঘর থেকে বের হয়ে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার আমার নবীর আনোয়ারে মোবারক চেহারার দিকে তাকায়। একবার, দুইবার, বারবার, বারবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে নজর করে আমার মা তাকায়, আবার ঘরের মধ্যে ঢুকে রাসূলুল্লাহর আনোয়ারে মোবারক চেহারার দিকে তাকায়। আমি ডাক দিয়ে বললাম, মা জননী, ও আমার মা, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনোয়ারে মোবারক চেহারার দিকে তাকাও। বারবার এমনটা করার কারণ কি আমি আনাস জানতে চাই। হযরতে আনাস যখন জানতে চাইলেন, আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস রে, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির নুরানি নুরানি চেহারার দিকে তাকাই, বারবার বারবার তাকানোর পরে আমার দিল স্থির হয়েছে। এ কথার সাক্ষ্য আমি দিচ্ছি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে
আমার নবীর আনোয়ারে মোবারক চেহারা হাজার লক্ষ গুণ বেশি সুন্দর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই ছিল আমার নবীর সৌন্দর্যতা, আমার নবীর জামালিয়াত। শুধুমাত্র তাই নয়, আমার নবী কেমন সুন্দর ছিল একটু দিল দিয়ে নবী প্রেম নিয়ে শোনার চেষ্টা করেন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে একজন ইহুদি মহিলা আসলো। কোন মহিলা? একজন ইহুদি মহিলা আসলো, ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমরা শুনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা দান করেছেন। অতএব তোমার কাছে আমার জিজ্ঞাসা, ইউসুফ পয়গম্বর বেশি সুন্দর না তোমার স্বামী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? আল্লাহু আকবার বলে। প্রশ্নটা কার? একজন ইহুদি মহিলা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই প্রশ্নের জবাবে ডাক দিয়ে বলল, ইহুদি মহিলা রে, আমি জানি তোমাদের তাওরাতের মধ্যে এই কথা লেখা আছে যে আল্লাহ তাআলা तमाम দুনিয়া সৃজন করার পরে সর্বপ্রথম দুনিয়া যখন সৃষ্টির সিদ্ধান্ত আমার আল্লাহ গ্রহণ করলেন, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা কিছু রূপ আর সৌন্দর্য সৃষ্টি করেছেন, আর সেই সৌন্দর্যকে দুইটা ভাগ করেছেন। এক ভাগ দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর বাকি অর্ধেক দিয়ে আমার আল্লাহ তাআলা আসমান জমিন থেকে শুরু করে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বাকি নবী রাসূল সহ সব মানুষগুলোকে মাখলুককে বানিয়েছেন। হযরতে আয়েশা ডাক দিয়ে বলে, ইহুদি মহিলারে, আমি জানি তাওরাতের মধ্যে এই কথা লেখা আছে, এই জন্য তোমার দিলের মধ্যে প্রশ্ন জেগেছে, তুমি জানতে চাও ইউসুফ নবী বেশি সুন্দর না আমার স্বামী প্রাণের নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? হযরতে আয়েশা বলে, ইহুদি মহিলা, কান খুলে শুনে রাখো, আমার নবী দুই জাহানের বাদশা তার জবান মোবারকে বলেছেন, আমি আমার কান দিয়ে এই কথা শুনেছি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরা পৃষ্ঠে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাম তার জবান মোবারকে বলেছেন, আনা আউয়ালুল মাখলুক, সর্বপ্রথম আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। সূরা কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি বলেন, এই নূরে মুহাম্মাদি, এই নূরের বিকিরণটাকে দুইটা ভাগ করেছেন। আমার আল্লাহ তাআলা আমার নূরটাকে দুইটা ভাগ করে এর অর্ধেক নূরের বিকিরণ দ্বারা আল্লাহ তাআলা হযরতে ইউসুফ পয়গম্বরকে সৃষ্টি করেছেন, আর বাকি অর্ধেক নূর দিয়ে আল্লাহ তাআলা तमाम দুনিয়া কুল কায়নাত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর तमाम কুল কায়নাত সৃষ্টি করেছেন। অতএব এই যে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য আর तमाम দুনিয়ার সব মাখলুকাতের সৌন্দর্য, সমস্ত সৌন্দর্য, সমস্ত জামালিয়াতকে যদি এক জায়গায় করা হয়, সমান সমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে মিলে যত সৌন্দর্যতা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা সেই সৌন্দর্যতা দান করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, হযরত ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের সুন্দরী রমণীরা
পাগল পারা হয়ে বিমুগ্ধ আর বিমোহিত হয়ে ফল কাটার বিপরীতে হাতের আঙ্গুল থেকে কাটতে কাটতে কোন কোন নারীরা কবজি পর্যন্ত কেটে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এটা পৃথিবীর কোন নোবেল বই উপন্যাস ইতিহাসের কথা নয়, বরং আল্লাহর কোরআন বলে এই কথা। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া قطعنا আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের এই আয়াত বলে ইউসুফ পয়গম্বর জুলাইখার সঙ্গী সাথী বান্ধবী আর মিশরের সৌন্দর্যী রমণীদের সামনে আল্লাহর পয়গম্বর ইউসুফকে যখন উপস্থাপন করা হলো, ঠিক একই সময়ে তাদের হাতের মধ্যে ফল দেওয়া হলো আর বলল কাটার জন্য। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে বিমোহিত হয়ে আর মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে হাতে থাকা ফল না কেটে কখন যেন আঙ্গুল কাটলো। কেউ কেউ কাটতে কাটতে হাতের কবজি পর্যন্ত কেটে ফেলেছে। মিশরের নারীরা টের পায় নাই। সুবহানাল্লাহ, কি সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে দান করেছে। এটা কোরআনের কথা, হাদিসের কথা, তাফসীরের কথা। অবর্ণনীয় এক সৌন্দর্য, তাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে, এটাও বিশ্বাস করতে হবে। ঠিক কিনা সরে? কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা এমন বেমিসাল সৌন্দর্য দান করেছেন। নবী আলাইহিস সালাম বলে, আয়েশা রে, ইউসুফ পয়গম্বরের জায়গায় মিশরের সুন্দর সুন্দর নারীদের সামনে যদি তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসায় দেওয়া হতো, ওই মিশরের রমণীরা আঙ্গুল নয়, কবজি নয়, হাত নয়, কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আয়েশা রে টের পেত না। আল্লাহু আকবার বলে। আয়েশা শুধু হাত নয়, হাতের আঙ্গুল নয়, কবজি নয়, কাটতে কাটতে নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, ওরা টেরই পেত না। আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর সৌন্দর্যতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, কেমন সৌন্দর্যতা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আলোচনার মূল পয়েন্ট হলো, সৌন্দর্যের কারণে যদি পৃথিবীর কোনো মানুষের প্রতি দুর্বল হয়, আকর্ষিত হয়, তাহলে আমার নবীর চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহর সৃষ্টি কুলের মধ্যে নাই। অতএব সৌন্দর্যের কারণে যদি কেউ কাউকে মোহাব্বত করে, ভালোবাসে, দুর্বল হয়, আমার নবী সবচাইতে বড় হকদার। ঠিক কিনা জোরে কান? আমার ভাইয়েরা, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীর আরেকজন বিবি। উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, নবীর দুইজন বিবি আজওয়াজে মুতাহহারাত, দুইজন এই হাদিসটা বর্ণনা করেছেন। দিল দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, পূর্ব আকাশে উদিত হয় সকালবেলা ফজরের সময়। ও দুনিয়ার মানুষেরা, শুনে রাখো, আমি আয়েশার একটা পার্সোনাল সূর্য আছে, যেই সূর্যটা উদিত হয় প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমার কামরায়। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্য পূর্ব গগনে, পূর্ব দিগন্তে, পূর্ব আকাশে সকালবেলা সুবহে সাদিকের সময় উদিত হয়। আর আমি আয়েশার একটা সূর্য আছে, যেই সূর্যটা প্রত্যেক দিন দিনে নয়, রাতের বেলা এশারের নামাজের পরে আমার কামরার মধ্যে উদিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে হাদিসটা আমি শোনাতে চাচ্ছি, আম্মা জান আয়েশা বলেন, হযরত উম্মে সালমা বলেন, এমন অনেক ঘটনা ঘটেছে। রাতের বেলা সেলাইয়ের কাজ করতেছিলাম। কি কাজ? জোরে বলেন। সেলাইয়ের কাজ করছিলাম।
হঠাৎ করে সলিতায় প্রজ্বলিত বাতি কেরোসিন ফুরায় যাওয়ার কারণে নিভে গিয়েছে। ও আমার প্রাণের ভাইয়েরা, ১৫০০ পূর্বে ওই জমানায় আধুনিক ইলেকট্রিসিটি বাতি নাই, ঠিক কিনা জোরে বলেন? সলিতায় প্রজ্বলিত বাতি কেরোসিন শেষ হওয়ার কারণে হঠাৎ করে বাতিটা নিভে গেল। এখন আর সেলাইয়ের কাজ করা যায় না। আম্মা জান আয়েশা বলে, হঠাৎ করে হাত থেকে আমার সুইটা কোথায় যেন পড়ে গেল, অন্ধকারের কারণে আমি আর খুঁজে পেলাম না। আমার ভাইয়েরা, হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্যতা দিয়েছেন, ইতিমধ্যেই রাসূলুল্লাহ বাহির থেকে আমার কামরার মধ্যে প্রবেশ করলেন। যেই মাত্র আমার নবী আমার কামরার মধ্যে প্রবেশ করেছেন, রাসূলুল্লাহর আনোয়ারে মোবারক চেহারার নূরের বিকিরণে, আলোর কারণে গোটা ঘরটা এমন আলোকিত হয়েছে, আমার সুইটা খুঁজে পেতে এক মুহূর্ত কষ্ট হয় নাই। রাসূলুল্লাহর আনোয়ারে মোবারক চেহারা থেকে এমন নূরের বিকিরণ বিচ্ছুরিত হচ্ছিল, আলো ছড়িয়ে পড়ছিল। আম্মা জান আয়েশা বলে, ছোট্ট সুইটা খুঁজে পেতে আমি আয়েশার এক বিন্দু কষ্ট হয় নাই। জোরে কোন সুবহান। এজন্য আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা, জামালিয়াতের বর্ণনা গোটা রাত যদি বয়ান করি শেষ হবে না, ঠিক কিনা জোরে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন জামালিয়াত, এমন সৌন্দর্যতা দান করেছেন, ক্ষুধার যন্ত্রণায় রাসূলুল্লাহর কলিজার টুকরা দুইজন নাতি ইমাম হাসান আর হুসাইন মাঝে মাঝেই পেরেশান হয়ে যেত। ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। হযরতে ফাতেমা একেবারেই যখন বেকারার হয়ে যেতেন, আর কোনো উপায় খুঁজে না পেতেন, কোনোভাবেই খাবারের কোনো ব্যবস্থা হচ্ছে না, একদিন, 2 দিন, 3 দিন হযরতে আলীর কোনো কাজের ব্যবস্থা নাই, কোনোভাবেই বাজার থেকে কোনো খাদ্য ঘরের মধ্যে আনা যাচ্ছে না। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারে না। হযরতে ফাতেমার লাস্ট সলিউশন, সমাধান হিসাবে হাসান আর হুসাইনকে আমার নবীর মোবারক দরবারে নিয়ে হাজির হয়ে যেতেন। হাসান হুসাইন বলে, রাসূলুল্লাহর আমার নানাজির আনোয়ারে মোবারক চেহারার দিকে যখন আমরা অপলক চাহনি দিয়ে তাকাইতাম, আল্লাহর কসম দিয়া বলি, 3 দিনের ক্ষুধা কখন যেন মুহূর্তের মধ্যেই নিমিষেই হারায় যেত, আমরা টের পেতাম না। আহারে, পৃথিবীতে কে আছে এমন সুন্দর, যার সৌন্দর্যের দিকে তাকালে মানুষের ক্ষুধা দূর হয়ে যায়? আছে নাকি এমন সুন্দর? কথা বলেন। কিন্তু নবীজিকে আল্লাহ এমন সৌন্দর্যতা দিয়েছেন, হাসান হুসাইনের ক্ষুধা দূর হয়, আবু হুরায়রার ক্ষুধা দূর হয়, আমার নবীর আনোয়ারে মোবারক চেহারার দিকে তাকালেই জোরে কোন সুবহান। সেই নবীকে অনুকরণ করা, অনুসরণ করা, নবীকে মডেল মানা, নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আমার আপনার নবীজি সরকারে দু আলম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে আসলেন, মদিনার মানুষগুলো বেকারার হয়ে অপেক্ষমান, কখন রাসূলুল্লাহ মদিনায় তাশরিফ আনবেন। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাব সাক্ষী, কেবলমাত্র মদিনার আনসার সাহাবীরা নয়, আবাল বনিতা, বৃদ্ধ, নারী, পুরুষ সকলেই অপেক্ষমান। এমনকি মদিনার ইহুদিরা পর্যন্ত এমন অপেক্ষা করেছে, গাছের উপরে উঠে গেছে, খেজুর গাছের মগ ডালে চূড়ায় উঠে গেছে, কখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে আর একটা নজর আমার নবীকে দেখবে, এই জন্য সবাই ইন্তেজারে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারেই মদিনার কাছে চলে আসলেন, একজন ইহুদি সর্বপ্রথম নবীজিকে দেখলেন। কে দেখেছেন? একজন ইহুদি, আমার আপনার নবীজি সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম খেজুর গাছের উপর থেকে দেখলেন আর চিৎকার মেরে বললেন, মদিনার মুসলমানেরা রে,
ওই যে একজন পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর মানুষ দেখা যায়, আমি ইহুদির দিল সাক্ষ্য দেয় এটা আর কেউ নয়, কেউ নয়, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সব মানুষগুলো অপলক চাহনিতে রাসূলুল্লাহর আনোয়ারে মুবারক চেহারাটা যখন দেখলেন, নিজের অজান্তেই যেন সকলের কণ্ঠ থেকে এক বাক্যে আবাল বনিতা বৃদ্ধ নারী আর পুরুষ সবাই যেন এক কণ্ঠে বলে উঠল আর গেয়ে উঠল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। জোরে কোন আল্লাহু আকবার। সব মদিনার মানুষগুলো এক কণ্ঠে সমস্বরে বলতে লাগলো, আল্লাহ তাআলা তলাআল বাদরু আলাইনা, আপনি পূর্ণিমার চাঁদ যেমন ভাবে উদিত হয় ঠিক তেমন পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর, নিয়ামাতাল কুবরা, সবচাইতে বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমাদের মাঝে দান করেছেন। ওয়াজাবা শুকরু আলাইনা, আর এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রে আপনার শুকরিয়া আদায় করা মদিনার মানুষের উপরে ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে যতটুকুন কথা বললাম বুঝে থাকলে একটু জবান খুলে বলেন, সৌন্দর্যের কারণেই যদি মানুষ মানুষের প্রতি পাগল পারা হয়, মাতোয়ারা হয়, দুর্বল হয়, আকর্ষিত হয়, আমার নবীর চাইতে সুন্দর এই পৃথিবীতে সৃষ্টি জগতে আর কেউ আছে? আরো জোরে আর কেউ আছে? তাহলে আমরা সৌন্দর্যের কারণেও যদি কাউকে সবচাইতে বেশি মহাব্বত করি, ভালোবাসি, কাউকে মডেল হিসাবে মেনে নেই, তো আমরা আমাদের নবীকেই মানবো। ঠিক কিনা জোরে বলেন? কারে মানব? আমাদের নবীকেই মানব। এত সৌন্দর্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে যখন ঘাম বিন্দু জমতো ছোট্ট ছোট্ট করে, সাহাবায়ে কেরাম বলে যখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইতাম মনে হতো যেন এক একটা মুক্তার খণ্ড আমার নবীর চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে। আমার ভাইয়েরা, জানি না কিভাবে বুঝালে আপনারা বুঝবেন। দুনিয়ার মানুষ সুন্দর হয়, কিন্তু তারপরেও খুঁত আর ত্রুটি বের হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? যে সুন্দর ঠিক আছে, কিন্তু নাকটা একটু মোটা, নাকটা খারাপ হইলে আরো ভালো লাগতো। কথা বলেন যে সব ঠিক আছে, কিন্তু চুলগুলা খুব বেশি কোকড়ানো, যদি আরেকটু সিল্কি হতো তাহলে বেশি ভালো লাগতো। কথা বলতে হবে যে সবই ঠিক আছে, কিন্তু কানগুলা কেমন যেন, বলে কি বলে না, যে সব ঠিক আছে, চোখের ভুরুগুলো কেমন যেন, আছে না নাই? যে সব ঠিক আছে, হাতের আঙ্গুলগুলো সুন্দর না, একটা বড় আরেকটা বেশি ছোট, এমন আছে না নাই? নানান ধরনের ত্রুটি বিচ্যুতি দোষ আলোচনা বের হয়ে যায়। মানে সর্বদিক দিয়ে কোনো ত্রুটি নাই, যেদিকেই তাকানো হয় শুধু সুন্দর আর সুন্দর। এমন বেমিসাল সুন্দর যদি পৃথিবীতে কাউকে খুঁজতে চাও, একজন কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে কর? এবং একই সুতোয় গাথা আমার নবীর সাথে সাথে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, সব নবী রাসূলরা যুগে যুগে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। তাদের সৌন্দর্যের মধ্যে কোনো ত্রুটি ছিল না। এজন্য সৌন্দর্যের কারণে যদি কাউকে মোহাব্বত করতে হয়, নবীকেই মোহাব্বত করতে হবে। ঠিক কিনা জোরে? আসেন আমার ভাইয়েরা, 2 নম্বরে মানুষ মানুষের প্রশংসা করে মুগ্ধ হয়, আকর্ষিত হয়, ভক্ত হয়, ফ্যান হয়, ফলোয়ার হয়। কি কারণে? যে এই লোকটার আখলাক, চরিত্র, স্বভাব বড় সুন্দর, বড় বিনয়ী মানুষ। এমন চরিত্রের মানুষ এই দুনিয়ায় বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য এই মানুষটাকে অনেক ভালোবাসি, দিল থেকে অনেক শ্রদ্ধা জাগে, এমন মন্তব্য আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে এত সুন্দর তার আখলাক চরিত্র, এত ভালো মানুষ, এই যুগে তো এমন মানুষ হয় না, দেখলেই তার প্রতি আলাদা একটা রেসপেক্ট কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের আয়াত পড়েছি শুরুতেই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোচ্চ মহিমান্বিত
চারিত্রিক মাধুরতাই পৃথিবীতে আল্লাহ তাআলা দান করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, রাসূলুল্লাহর আখলাক চরিত্র কত সুন্দর ছিল, কত উন্নত ছিল, একটু দিল দিয়ে আলোচনা বুঝেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল। একদিন, দুই দিন, তিন দিন না, সুদীর্ঘ 10 বছর যিনি রাসূলুল্লাহর কদম মোবারকের পাশেই থাকতেন আর নবীর কাছ থেকে নানান বিষয় শিখতেন। নবীজির খাদেম যার নাম হযরত আনাস। কি নাম? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। 10 বছরের খাদেম। জোরে কোন কয় বছরের? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আমার আপনার নবীজি সরকার দো আলম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসলেন, মদিনার মানুষগুলো পঙ্গপালের ন্যায় ছুটে আসলো। আর প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধ, যার যার এবিলিটি অনুসারে সাধ্য সামর্থ্য মোতাবেক উত্তম হাদিয়া তোহফা নিয়ে আমার নবীজির সামনে হাজির হয়ে গেল। প্রত্যেকেই রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলেন, যার যার সামর্থ্য মোতাবেক হাদিয়া দিলেন, নবীজির সঙ্গে মত বিনিময় করলেন, রাসূলুল্লাহকে প্রাণ ভরে দেখলেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমি ছোট্ট মানুষ, 8 বছর তখন আমার বয়স। আমার মা জননী আমি ছোট্ট আনাসের হাত ধরিয়ে ধরিয়ে টেনে টেনে রাসূলুল্লাহর কদম মোবারকের সামনে নিয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, মদিনার প্রত্যেকটা মানুষ কোনো না কোনো হাদিয়া নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছে। ওগো নবীজি, আপনার কদম মোবারকের সামনে কোনো না কোনো হাদিয়া নিয়া, উপঢৌকন নিয়া, তোহফা নিয়া মদিনার মানুষগুলো উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আমি যে আপনাকে হাদিয়া দিব এমন কোন মূল্যবান বস্তু সামগ্রী আমি আনাসের মা আমার ঘরের মধ্যে নাই। ওগো নবীজি, এমন কোন বস্তু সামগ্রী নাই যে জিনিসটা আপনার কদমে হাদিয়া হিসেবে পেশ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অতএব আমি মনে স্থির করেছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া অবলম্বন বলতে, সম্বল বলতে আমার আর কিছুই নাই। আমার কলিজার টুকরা সন্তান একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল হযরত আনাসের কথা তার মা বললেন। আমার আনাসকে নবীজি আপনার কদমে আমি হাদিয়া দিয়ে দিলাম। ওগো নবীজি, আমার ছোট্ট আনাসকে আপনার কদমে হাদিয়া দিয়ে দিলাম। নবীজি, আপনি আমার হাদিয়াটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আনাসের মা, অন্য কোন হাদিয়া উপঢৌকন তুমি আনতে পারো নাই। আনাসের মা রে, তুমি মন খারাপ করো না, আনাসকে তুমি হাদিয়া দিয়েছ, তোমার হাদিয়াটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার হাদিয়াটা আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা আনন্দিত হলেন, পুলকিত হলেন আর ডাক দিয়া বললেন, নবীজি, আমি জানি আমার আনাস আপনার অনেক বড় বড় সহযোগিতা করতে পারবে না, বড় বড় কাজগুলো আঞ্জাম দিতে পারবে না। নবী গো, আপনার কদমে আনাসকে হাদিয়া দিয়া দিলাম, আপনার মেসওয়াকটা আমার আনাস আগায় দিবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার কেশ মোবারকে তেল ব্যবহার করবেন, জাইতুনের তেলটা আমার আনাস আগায় দিবি। আপনি নামাজে যাওয়ার সময় জুব্বা মোবারক গায়ের মধ্যে জড়াবেন, আমার আনাস জুব্বাটা আগায় দিবে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, নামাজের আগে আপনি ওযু করবেন, আমার আনাস ওযুর পানিটা রেডি করে আপনার জন্য আগায় দিবে।
এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমার আনাস আপনার জন্য করবে, এর চাইতে বেশি কিছু করতে পারবে না। নবীজি আপনি আমার আনাসকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, হযরতে আনাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হিসেবে কবুল করে নিলেন। হযরত আনাস বলে, পৃথিবীর মানুষেরা রে, একদিন 2 দিন 3 দিন না, 1 বছর 2 বছর 3 বছর না, সুদীর্ঘ 10টা বছর আমার নবীর খেদমতে, আমার নবীর কদম মোবারকের কাছে আমি আনাস বিড়ালের ন্যায় ঘোরাঘুরি করেছি। সারাদিন নবীজির পাশেই থাকতাম, পায়চারি করতাম। সুদীর্ঘ 10 বছরের মধ্যে 1 মুহূর্তের জন্য কোনোদিন আমার নবীজি আমি আনাসের গায়ের মধ্যে হাত তোলে নাই। সুবহানাল্লাহ। ফামা দরাবানি, সুদীর্ঘ 10 বছরের মধ্যে 1 মুহূর্তের জন্য আমার নবীজি আমাকে মারে নাই, আমার গায়ের মধ্যে একবারের জন্য হাত তোলে নাই। ওয়ালা সাব্বানি, ও দুনিয়ার মানুষেরা, মহানুভব চরিত্র কেমন হয়, সর্ব উন্নত চরিত্র কেমন হয় শোনো। আমার নবীকে আল্লাহ তাআলা এমন উন্নত চরিত্র দান করেছেন, সুদীর্ঘ 10 বছরের মধ্যে হযরত আনাস বলেন, আমার গায়ের মধ্যে হাত তোলা তো দূরের কথা, আঘাত করা তো দূরের কথা, আমার নবীজি একটা বারের জন্য আমাকে বকা দেয় নাই, আমাকে কোনো প্রকার রাগান্বিত হয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আনাস বলেন, দুনিয়ার মানুষেরা রে, ফামা দরাবানি ওয়ালা সাব্বানি ওয়ালা আবাসা আলা ওয়াজহি, আমার গায়ের মধ্যে কোনো আঘাত করে নাই, আমাকে কোনোদিন একটা বারের জন্য ধমক দেয় নাই, বকা দেয় নাই, এমনকি 10 বছরের মধ্যে কোনো ভুলের জন্য আমার নবীজি একটা বারের জন্য তার কপালের মধ্যে ভাঁজ ফেলে বুড়ু কুচকে বিরক্তি নিয়ে আমার নবী আমি আনাসের দিকে তাকায় নাই। আল্লাহু আকবার বলে। কোথায় আছে এমন মহানুভব চরিত্র? 10 বছরে একজন খাদেম, একবারের জন্য রাসূলুল্লাহ মারলেনও না, বকাও দিলেন না, ধমকও দিলেন না, এমনকি একটু বিরক্তি নিয়ে গোটা 10 বছরে আনাসের দিকে তাকায়ও নাই, সব সময় মায়া মোহাব্বত ভালোবাসার নজর নিয়ে তাকাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত আনাস বলেন, দুনিয়ার মানুষেরা রে, একদিনের ঘটনা, আমার নবীজি তার জবান মোবারক দিয়ে ডাক দিয়ে দিলেন, আনাস রে, আমার জুব্বাটা দর্জির দোকান থেকে তুমি তাড়াতাড়ি নিয়ে আসো, সেই জুব্বা পরে আমি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আনাসকে আমার নবীজি আদেশ দিয়ে দিলেন, আনাস রে, আমার একটা জুব্বা দর্জির দোকানে আছে, যা রে আনাস যা, দর্জির দোকান থেকে আমার জুব্বাটা নিয়ে আয়, সেই জুব্বা পরে আমি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বের হয়ে যাব। আমার ভাইয়েরা, ছোট্ট আনাস নবীজির আদেশ পাওয়ার পরে ঘর থেকে বের হয়ে গেলেন। উদ্দেশ্য আর গন্তব্য হলো দর্জির দোকান, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ছোট্ট মানুষ মদিনার অলিগলি ধরে পথ ধরে যখন সামনের দিকে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নজর করে দেখেন মদিনার রাস্তার পাশেই মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার অলিগলিতে রাস্তার ধারে মাঠের মধ্যে ছোট্ট বাচ্চারা খেলায় ডুবে গেছেন, খেলাধুলায় মেতে আছেন। হযরত আনাস ছোট মানুষ, তিনি ওই খেলার মধ্যে ডুবে গেলেন, দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছেন। আমার নবীজি সরকারে দো আলম কি আদেশ করেছেন, কিছু সময়ের জন্য ছোট্ট আনাস সেটা ভুলে গেলেন। এটা হতে পারে কি পারে না? ছোট্ট বাচ্চা ভুলে যেতেই পারে। আমার প্রাণের ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, লম্বা সময় চলে গেল। রাসূলুল্লাহ যখন দেখলেন আনাস তো আর ঘরে ফিরে আসে না, জুব্বাও নিয়ে আসেন, আমার নবীজি পেরেশান হয়ে গেলেন। আমার আনাসের কি হয়ে গেল? না আবার পথ ভুলে ভিন্ন কোথাও চলে গেল, না আবার আনাসের কোনো বিপদ হয়েছে। দুই জাহানের বাদশা নবীজি
আনাসের চিন্তায় পেরেশান হয়ে নিজেই ঘর থেকে বের হয়ে গেলেন। আর আমার নবী নিজেই অনুসন্ধানী দৃষ্টিতে হযরত আনাসকে তালাশ করতে লাগলেন। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ভাইয়েরা, রাসূলুল্লাহ কিছু পথ সামনে যাওয়ার পরে নজর করে দেখলেন আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার নবীর চরিত্রের মাধুরতা কত সুন্দর, কত উত্তম, কত সুউন্নত খেয়াল করেন। রাসূলুল্লাহ হযরত আনাসকে একটা বারের জন্য ধমক দিলেন না, ডাক দিলেন না, বরং দুই জাহানের বাদশাহ আমার আপনার নবীজি সরকার দো আলম, তিনি নিজেও আনাসের পাশে দাঁড়ায় দাঁড়ায়া আমার নবী নিজেও ছোট্ট বাচ্চাদের খেলার দর্শক বনে গেলেন। হযরতে আনাস ছোট্ট মানুষ, বাচ্চাদের খেলা দেখে দর্শক হয়ে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, চোখ ঘুরায় ঘুরায়া খেলা দেখতেছেন। হঠাৎ করে ডান দিক থেকে বাম দিক চোখ ঘুরাতে ঘুরাতে একটু যখন একেবারেই কাঁধটা বাঁকা করে এই পাশে তাকালেন, আমার ভাইয়েরা হঠাৎ করে নজর করে দেখে আমার পাশেই যিনি দাঁড়ায় আছেন সে তো আর কেউ নয়, দুই জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরতে আনাস বলেন আমার চোখটা যখন নবীর চোখের সঙ্গে মিলে গেল, আই কন্টাক্ট যখন হয়ে গেল, দুই জাহানের বাদশাহ নবীউল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যখন আমি আনাসের চোখটা পড়ে গেল, আমার কণ্ঠনালী শুকায় গেল, কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আহারে কি ভুল করে ফেললাম, আমার নবী তো আমাকে জুব্বা আনার জন্য আদেশ করেছিল। হায় হায়, আমি আনাস কেমন করে এমন বেমালুম হয়ে গেলাম, এমন ভুলে কেমন করে আমি গেলাম। আমার নবী নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। এই চিন্তা করে আনাস চেহারাটা নিচের দিকে দিয়া দিল। আমার ভাইয়েরা, হযরত আনাস বলে কিছু সময় পরে বিতর সন্ত্রস্ত অবস্থায় আস্তে আস্তে ধীরে ধীরে আমি আমার চোখটা উপরের দিকে তুললাম, আর নবীর চেহারার দিকে যখন নজর করলাম, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার নবীর চরিত্র কত সুন্দর, কত সুন্দর, কত উত্তম। আমার নবী চেহারার মধ্যে কোনো ভাঁজ ফেললেন না, ভুরু কুঁচকালেন না, বিরক্ত হলেন না, আমার উপরে রাগ করলেন না, একটা ধমক দিলেন না, বরং আমার নবী আমি আনাসের চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, আমার আনাস রে, তুমি বোধহয় ভুলে গেছো। আল্লাহু আকবার। হযরত আনাস ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, ওই যে ওই দিনের ঘটনা, আমার নবী রাগ করলেন না, আমাকে ধমক দিলেন না, বরং মুস্কি হেসে আমার দিকে তাকালেন, একটা মায়ার শাসন করলেন। আনাস, তুমি মনে হয় ভুলে গিয়েছো, এই মধুর শাসনের কারণে গোটা জীবন আমি আনাস সোজা পথে চলা আমার জন্য সহজ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এটা ছিল আমার নবীর চারিত্রিক মাধুরতা, উন্নত চরিত্র। আর আজকে আফসোসের বিষয় হলো, আমাদের ঘরে যদি কোনো চাকর নৌকর থাকে, দোকানের কোনো কর্মচারী থাকে, আমরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করি, তাদের যথাযথ প্রাপ্য আমরা বুঝাই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বরং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমরা দেখি কিছুদিন পর পর শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে না পাওয়ার কারণে রাস্তায় নেমে তারা আন্দোলন করে, পুলিশ এসে ওই মালিকের পক্ষ নিয়ে নিরীহ শ্রমিককে পিটায়া রক্তাক্ত করে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর উম্মতের চরিত্র হতে পারে না, কোন জালেম নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। জালেমের পরিচয়, সে জালেম। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন, যুগে যুগে জালেম কারা ছিল। জালেম তালাশ করলে নাম আসবে ফেরাউন, জালেম তালাশ করলে নাম আসবে নমরুদ, জালেম তালাশ করলে নাম আসবে বখতে নসর, জালেম তালাশ করলে নাম আসবে সাদ্দাত, জালেম তালাশ করলে নাম আসবে আবু জাহেল। ঠিক কিনা? জোরে বলেন। অতএব জুলুম যারা করে তারা ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি। আর
মজলুম যারা আল্লাহকে একমাত্র অভিভাবক মানে সবর করে, তারা হলো রাসূলুল্লাহর উম্মত। ঠিক কিনা চলে বলে? নবীর উম্মত কারো উপরে জুলুম করতে পারে? আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, বলছিলাম রাসূলুল্লাহর উত্তম আখলাকের কথা কত সুন্দর ছিল। আমার নবীর চারিত্রিক মাধুরতা একটু দিল দিয়া বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটা মজলিসের মধ্যে বসে আল্লাহর নবী বয়ান করতেছেন। কে বয়ান করেন? আমার আপনার নবীজি সরকার দু আলম মদিনার দুলাল, তিনি বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। হঠাৎ করে একজন লোক ওই মজলিসের মধ্যে প্রবেশ করলেন, যার নাম হযরত জারির ইবনে আব্দুল্লাহ। কি নাম? জারির ইবনে আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আসছে হযরত জারির ইবনে আব্দুল্লাহ কখনো ইসলাম কবুল করে না, ইসলাম কবুল করে না। কিন্তু রাসূলুল্লাহর সুন্দর আখলাক, বিনয় এবং মানুষের মুখে প্রশংসা শুনে তার দিলটা ইসলামের দিকে দুর্বল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। সে ইতিমধ্যে ইসলামের প্রতি ইমপ্রেস, মুগ্ধ, আকর্ষিত। সে নবীজির দরবারে আসলো, সরাসরি একটু রাসূলুল্লাহকে কাছ থেকে দেখতে চায়। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আমার আপনার নবীজি সরকার দু আলম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ তাশরিফ আনলেন। সাহাবায়ে কেরাম জারির ইবনে আব্দুল্লাহর দিকে মায়া ভরা নজর নিয়ে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জারির সাহাবীদের তাকানো দেখে বুঝলেন বিষয়টা কেমন, যেন এমন যেন আগে থেকেই তারা জারিরকে চিনে। হযরত জারির বলল, নবীর সাহাবীরা রে, এমন করে মায়া ভরা চাহনি নিয়ে, মোহাব্বত ভরা নজর দিয়ে আমার দিকে তাকাও, মনে হয় যেন তোমরা আমাকে অনেক দিন ধরে চেনো। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলল, জারির ইবনে আব্দুল্লাহ, নবীর মুখে তোমার প্রশংসা, তোমার বংশের প্রশংসা, তোমার পরিবারের প্রশংসা একটু আগে আমরা এমন ভাবে শুনেছি, যদিও তোমাকে প্রথম দেখলাম, কিন্তু তোমার গুণ, প্রশংসা, ব্যবহারের কথা শোনার কারণে আমাদের মনে হয় যুগ যুগ ধরে, অনেক দিন ধরে আমরা তোমাকে চিনি। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলে, সাহাবীদের মুখে এই কথা যখন শুনলাম যে নবীজি আমার এবং আমার পরিবারের প্রশংসা করেছেন, এই কথা শোনার পরে ইসলাম গ্রহণ করার ব্যাপারে আমার দিলটা আরো বেশি আগ্রহী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমি জারিরকে ইসলামের জন্য কবুল করে নিলেন। দ্বীনের জন্য আল্লাহ তাআলা আমি জারিরকে কবুল করে নিয়েছেন। ইসলামের সুশীতল ছায়ায় আমি জারির আশ্রয় গ্রহণ করলাম। আমার প্রাণের ভাইয়েরা, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন, কিছুদিন পরে রাসূলুল্লাহর দরবারে আমি জারির ইবনে আব্দুল্লাহ উপস্থিত হয়ে গেলাম। এমন সময় নবীর দরবারে আমি জারির ইবনে আব্দুল্লাহ উপস্থিত হলাম। নবীর অন্যান্য সাহাবীরা সবাই এসে জমায়েত হয়ে গেছে। গোটা মজলিসটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নবীজির জবান মোবারক থেকে মূল্যবান কথাগুলো শোনার জন্য। সব সাহাবীরা কানায় কানায় পরিপূর্ণ করে বসে গেছে, আর চাতক পাখির ন্যায় নবীর কণ্ঠে কথা শোনার জন্য অপেক্ষায় আছেন। আমার ভাইয়েরা, হযরত জারির বলেন, আমি পিছনে পড়ার কারণে আমি মূল বৈঠকের মধ্যে জায়গা পেলাম না। একটু বাহিরে আমি দাঁড়ায় গেলাম, বসার কোনো জায়গা নাই। হযরত জারির বলে, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান অবস্থায় আমার দিকে নজর করলেন, আর নিজের চাদর আমি জারিরের দিকে নিক্ষেপ করে দিয়া বললেন, জারির রে,
আমি নবীর চাদরটা বিছায় দাও আর সেই চাদরের মধ্যে তুমি বসে যাও। হযরত জারির বলেন, সঙ্গে সঙ্গে আমার হৃদয়ের মধ্যে আমার নবীর প্রতি এত ভালোবাসার শ্রদ্ধা বেড়ে গেল, আমি দোয়া করলাম, আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। আয় আল্লাহ তাআলা, সদ্য ইসলাম গ্রহণকারী আমি জারিরকে আমার নবীজি আজকে যেই মর্যাদা দান করেছেন, আয় আল্লাহ তাআলা আমার নবীর শান আর মান মর্যাদা আপনি আরো বাড়ায় দেন। আমার ভাইয়েরা, এজন্য সৌন্দর্যের কারণে যদি কাউকে আমরা মোহাব্বত করি, আমার নবীকে মোহাব্বত করব। সুন্দর চরিত্রের কারণে আমরা যদি কাউকে মোহাব্বত করি, আমার নবীকেই মোহাব্বত করতে হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোচ্চ সর্ব উন্নত মহিমান্বিত চরিত্র আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। এজন্য আমাদের আদর্শ, আমাদের মডেল কে? আরো জোরে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান গুণের কারণেও যদি আপনি কাউকে পছন্দ করেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ তাআলা আমার নবীর সিনায় জমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে বিষয়কে আপনি নিয়ে আসেন, সব বিষয় সামনে রাখলেই দেখবেন আমার নবীকে ফলো করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। ঠিক কিনা জোরে কোন? এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি চলে এসেছেন, হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান কথা বলবেন, এরপরে আখেরি মুনাজাত দিবেন। আমি যতটুকুন কথা আজকে বললাম, নবী প্রেমিক হিসাবে, আশিকে রাসূল হিসাবে জীবনের সব ক্ষেত্রে নবীকে সুপার মডেল মানতে কে কে রাজি? দুইটা হাত আল্লাহকে দেখা দিন। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। লম্বা আর কথার দরকার নাই। আগামীকাল জুমায় আমার আলোচনা শুনবেন, হায়াতে বাঁচলে শবে বরাতের বয়ান রাতের বেলা শুনবেন। অতএব যা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।